আমাকে আর মারবেন না, আমার খুবই কষ্ট হচ্ছে। আমাকে এবারের মতো ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। মা বাবা মারা গেল সে তো কিছু মাত্রই হলো, আমি একটা এতিম মেয়ে মামি, আর আপনি আমাকে মারবেন না। একদম চুপ করে থাক হতচ্ছাড়ি, তোর মা বাবা মরে গিয়ে একদম বেঁচে গেছে, আর আমাকে অর্থের সাগরে ফেলে দিয়ে গেছে। তোর মা বাবার সাথে সাথে তুইও যেতে পারলি না, তাহলে তো আমার সব ঝামেলা মিটে যেত। সেই একটা দিনও তুই ঠিক মতো কাজ করিস না, আর সকাল সকাল ঘুম থেকে উঠিস না। দুবেলা যে ডান্ডে পিন্ডে গিলিস, সেই টাকাগুলো কোথা থেকে আসে একটু শুনি। কাজের যেমন ছিঁড়ি তেমন চেহারাও ছিঁড়ি, তুই সব মিলিয়ে একদম বিশ্রী দেখতে, বিশ্রী। গায়ের রং কুচকুচে কালো, আর কাজে করবে এক নাম্বার অকর্ম। এতে আমার কি হাত আছে মামি? আমাকেও তো বিধাতাই বানিয়েছেন, তাই না? আমি আপনাকে কথা দিচ্ছি মামি, আর কোনোদিনও আমি ঘুম থেকে দেরি করে উঠবো না। আমি খুব ভোরে উঠে ঘরের সমস্ত কাজ সেরে ফেলবো, আপনারা ঘুমাবেন আর আমি শুধু কাজ করবো। তবুও আজকের মতো ছেড়ে দিন মামি, আমাকে ছেড়ে দিন। শোন রিয়া, এবারের মতো তোকে আমি ছেড়ে দিলাম। কোনোদিন যদি তুই ঘুম থেকে দেরি করে উঠেছিস আর কাজে যদি ফাঁকি দিস, তাহলে দেখে নিস আমি তোর কি হাল করি। আমার আদরের মেয়েটা প্রত্যেকটা দিন খিদে পেটে বাসি বিছানা থেকে উঠে, তুই কি জানিস না আমি ওকে কত ভালোবাসি? আজকেও আমার সোনা মেয়েটা উঠে খাবারের জন্য চিল্লাপাল্লা করবে, সব দোষ তোর। যা এখন এখানে আর এত নাটক না করে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা কর। তাড়াতাড়ি যদি রান্নাটা শেষ না করিস তাহলে কিন্তু তোকে আবার ধরে আমি মারবো। আর শোন, মাছওয়ালা একটু পরে মাছ দিয়ে যাবে, মাছটা খুব সুন্দর করে ধুয়ে ভালো করে মাছের ঝোল বানাবি। আচ্ছা ঠিক আছে মামি, আমি সমস্ত কাজ এখনই করে দিচ্ছি, আর কোনোদিনও আমার কোনো কাজে দেরি হবে না। আমি আপনাকে কথা দিলাম, দয়া করে তবুও আর আমাকে মারবেন না, আমার খুবই কষ্ট লাগে। এই হতচ্ছাড়ি, মরা মরা কথা আর না বলে তাড়াতাড়ি গতরটা নাড়িয়ে মেটার জন্য এখনই রান্নাটা গিয়ে কর। মা লক্ষ্মী, আমার সোনা মা লক্ষ্মী, সকাল তো অনেকটাই হয়ে গেছে রে মা, উঠবি না লক্ষ্মী? ও সোনা মা লক্ষ্মী, এখন উঠে পড় মা, আর কত ঘুমাবি রে মা, শরীর তো এবার খারাপ করবে। হ্যাঁ মা, আর একটু ঘুমাতে দাও না আমাকে। এত সকাল সকাল এসে কেনই বা এত চেঁচামেচি করছো বলো তো? তুমি কি জানো না আমি প্রত্যেকদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি? তবুও তুমি সকাল সকাল কানের কাছে এসে কেন কেন শুধু করতেই থাকো। এখনো তো আমি উঠেই বললাম, তুমি তো ভালো করে জানো মা আমার ঘুম থেকে উঠেই ভাত খাওয়ার অভ্যাস আছে। এটা তো আমিও জানি রে মা, কিন্তু ওই কালী রিয়া ঘুম থেকে আজকেও দেরিতে উঠেছে, এই জন্যই সকালেই সেই পিটানো পিটিয়েছি আমি ওকে। কতবার ওই কালীকে আমি বলেছি যে আমার মেয়েটা সকাল সকাল খাবার খেতে চায়, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। বিধাতা যে কেন ওকে দুনিয়াতে রেখেছে সেটাই তো আমি বুঝতে পারি না। এরকম একটা অরূপহীন অকর্মা মেয়ে এই দুনিয়াতে থাকার থেকে না থাকাই অনেক ভালো ছিল। জ্বালিয়ে মারলো আমাদেরকে একদম। সব দোষ ওই তো বাবার। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছো তুমি, সব দোষ বাবারই। শুরুতে বাবাই ওই আমাদের বাড়িতে প্রথমে এনেছিল, এখন তো বাবা ওই কালীকে সহ্য করতে পারে না, না পারে কিছু বলতে আর না পারে কিছু করতে। ওকে এই বাড়িতে আনার আগে আমার কথা তোমাদের একবার ভাবা উচিত ছিল মা। ও কাজের লোক হিসেবে ঠিক আছে, কিন্তু আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না। ওর আর আমার মাঝে আকাশ পাতাল তফাৎ আছে। ওর গায়ের রং কয়লার মতো কালো আর বিশ্রী, আর আমি তাদের থেকেও সুন্দরী। পাড়া প্রতিবেশীরা তো ওকে নিয়ে আমাকে নানান কথা শোনায়। আর বলিস না রে মা, সেদিন তো ওই ঝুমার মাও আমাকে কত কথাই না শুনিয়েছে। বলছে তোমাদের ওই কালো ভাগ্নিকে কে বিয়ে করবে, এরকম পাতিলের কালির মতো দেখতে। কিন্তু আমি ওকে সরাসরি বলে দিয়েছি বিয়ে করবে নাকি মরে যাবে সেটা আমার দেখার বিষয় নয়। এখন শোন রে মা লক্ষ্মী, তোকে আমি একটা কথা সবসময় মনে করিয়ে রাখি, ও যে তোর মামাতো বোন সেটা কিন্তু কখনো কারো কাছে স্বীকার করবি না, করলে কিন্তু আমাদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। মা তোমার কি মাথা খারাপ নাকি? না মাথায় সমস্যা? ওই কালী রিয়াকে আমি পরিচয় দেবো যে সে আমার মামাতো বোন? ওই কালীকে তুমি যেমন সহ্য করতে পারো না, তার থেকেও আমি হাজার গুণকে সহ্য করতে পারি না। তোমাদেরকে আমি কত দিন বলেছি যে একটা ভিক্ষুক শিক্ষুক ধরে এনে ওকে বিয়ে দিয়ে দাও, কিন্তু তোমরা তো আমার কোনো কথাই শোনো না। ওই কালী রূপাকে ভিক্ষুক কেন, কোনো গরু ছাগলও বিয়ে করতে চায় না। ও রূপ দেখে সবাই পালিয়ে যায়, বুঝেছিস? চল তো মা, গিয়ে দেখি কালী রিয়া কি করছে। রান্নাটা কি শেষ হয়নি এখনো? হ্যাঁ মা, তাই চলো গিয়ে দেখি ওই অসভ্য মেয়েটা এখনো রান্না করে বসে বসে কি করছে। আমার তো খিদে পেটে ছুঁই ছুঁই করছে। ও মা গো মা, দেখো দেখো, এখনো তো কালী রিয়ার সবজি কাটা হয়নি, রান্না তো কোনো খবরই আমি দেখতে পাচ্ছি না। আমি কিন্তু দুপুরে ভাত খাবো, এভাবে করে যদি কাজ করো তাহলে তো আমার রূপ সৌন্দর্য সবকিছু নষ্ট হয়ে যাবে, আমি খেতে না পেয়ে কঙ্কাল হয়ে যাবো। মা এবার ওকে কিছু বলো তুমি। দেখো দেখো কিভাবে আমার দিকে ঢ্যাক করে তাকিয়ে আছে, আমার দিকে মনে হচ্ছে ওই বুঝি আমাকে এখনই খেয়ে ফেলবে। এই পাপি হতচ্ছাড়ি মেয়ে, তোর কি রান্না করার এখনো সময় হলো? তবে আমি মাছ কাটতে দিয়েছিলাম সেই আধা ঘন্টা আগে, আর শাকসবজিও তো এখনো একটাও কাটিসনি। এভাবে কাজ করলে রাজা দিয়ে আর থাকবে না। মামি আমার বোন, আমার ভাত রান্না হয়ে যাচ্ছে, শুধু এবার তরকারিটা রান্না করব। কাল রাতে খেতে পারিনি তো, তাই আমার মাথাটা খুব ঘুরছিল। আপনারা একটু ঘরে গিয়ে বসুন, আমি এখনই তরকারিটা রান্না করে ফেলছি। আমার আর বেশিক্ষণ সময় লাগবে না মামি। ওরে বাবা রে বাবা, আমার মনে হচ্ছে মহারানী আমাদেরকে হুকুম করছে। ওই শোন, তোর হুকুমে এই ঘর সংসার চলবে না, বুঝেছিস কালী? এরকম ভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই আমাদেরকে ভরণ পোষণ করাচ্ছিস। আর দয়া করে রাগ করবেন না মামি, এবার আপনি একটু শান্ত হন। আপনাকে আমি সত্যি করে বলছি, সকাল থেকেই আমার মাথাটা কেমন জানি ঘুরছিল। আমার কথাটা আপনারা একটু বিশ্বাস করুন। আমিও তো একটা মানুষ, সারাদিন শুধু কাজ করি, তারপর দুমুঠো ভালো করে খেতেও পারি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই আমাদেরকে কি বোঝাতে চাচ্ছিস যে আমরা অমানুষ, তোকে ঠিকঠাক মতো খেতে দিই না? যা যা, এখন বাইরে গিয়ে লোকজন জমা করে আমাদের নামে বিচার কর। গতকাল রাতে তো তুই দেরি করে রান্না করেছিস, তবেই তো তুই খাবার পাইসনি। এভাবেই তোকে প্রতিদিন আমরা না খাই রাখবো। একটা কথা শোন রে কালী, তোকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, যত নড়বি তত মরবি। শোন, 5 মিনিটের মধ্যে টেবিলে খাবার চাই। যদি খাবার না পাই তাহলে কিন্তু তোকেই রান্না করে মামে আমরা চিবিয়ে ফেলবো।
মা কি বললো রে কালি, শুনেছিস তো মন দিয়ে? এখন তাড়াতাড়ি রান্নাটা কর, আর এভাবে ভূতের মতো আমার দিকে একদম তাকাবি না, বুঝেছিস? তুই এভাবে আমার দিকে তাকালে না একদম তোমার ভূতের মতো দেখতে লাগে, তখন আমার খুব ভয় লাগে। আমাকে তোমরা আর অপমান করিও না, আমার বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। বল লক্ষ্মী, তোমার তো মা বাবা আছে, তোমার কষ্ট তোমার যন্ত্রণাগুলো তারা বোঝে, কিন্তু আমার তো এই পৃথিবীতে কেউ নেই। আমার কষ্ট আমি কাউকে মন খুলে বলতে পারি না, আর আমি তো তোমাদের পর নই বলো, তবুও কেন তোমরা এরকম আচরণ করো আমার সাথে? আমাকে একটু বোঝো তোমরা। মামি, আপনারা আর একটু কষ্ট করে ঘরে বসুন, আমি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি। ঠিক আছে রে কালি, তুই আর কথা বলিস না, এবার তো তোর কথাগুলো আমার কাছে বিষের মতো লাগে। আর হ্যাঁ, ব্যাবা করে একদম রান্না করবি না, রান্নাটা সুন্দর করে এবং মন দিয়ে কর, না হলে কিন্তু বুঝবি খেলা কাকে বলে। বিধাতা, আমার জীবনে তুমি এত কষ্ট কেন দিলে বলো তো? আমার তো কোনো আশ্রয়ের জায়গায় রাখলে না তুমি, আমার তো মা বাবা নেই, তা তো তুমি ভালো করেই জানো বিধাতা, তাহলে তবুও আমাকে এত কষ্টের মধ্যে কেন রেখেছো? আমি এখন কি করব, কি করব বিধাতা? তুমি আমাকে একটা রাস্তা দেখাও। আমার জীবনে সুখ কি জিনিস আমি তা জানি না, দিনের পর দিন মাসের পর মাস আমি শুধু অপমানিত, লাঞ্ছিত আর অত্যাচারিত হয়েছি। তবে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, বাকিটা জীবন আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে কাটিয়ে দেব, মানুষ থেকে অনেক দূরে থাকবো, অনেক দূরে, যেখানে কেউ আমাকে দেখতে পারবে না। আসলে এই পৃথিবীতে ভালো মানুষের থেকে সৌন্দর্যের দাম অনেক বেশি, যার যত সৌন্দর্য তার ততই দাম, তার ততই সম্মান। আমাকে উঠিয়ে নাও বিধাতা, আমাকে তুমি উঠিয়ে নাও, এ জীবন আর আমি মেনে নিতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে বিধাতা, আমার খুবই কষ্ট হচ্ছে। আমার জীবনটা এখানে তুমি সমাপ্তি করে দাও বিধাতা, আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমার অপরাধ কি ছিল আমি তো নিজেও জানি না, আর তুমিও তো আমাকে ভালোবেসে বানিয়েছো বিধাতা, তবুও কেন সবাই আমাকে ঘৃণা করে? আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতেন তাহলে আমাকে এত কষ্ট পেতে কখনোই দিতেন না। মা, মা গো, বাবা, বাবা গো, তোমরা আমাকে আমি অনেক কষ্ট পাচ্ছি তোমাদেরকে ছাড়া। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এরা আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের জন্য তো প্রতিনিয়ত একটা করে কার্টুন ভিডিও, অনেকগুলো কার্টুন ভিডিও উপস্থাপন করেছে, তো কিছু নিজের ট্যালেন্ট আরও কিছু উপস্থাপন করতে চাই। লা 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 লা। যদি বারে বারে একটি সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী রেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তাহলে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপয়। লা 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 লা। যাই হোক, একটুখানি থাক। আর একটা নিউজ আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি বা কোনো গল্প বা এমন একটা গল্প ধরেন আপনার ভালো লাগে, বা আপনি নিজের একটা তৈরি করছেন বা তৈরি করে আমাদেরও কাছে দিতে পারেন, কারণ গল্পগুলো তৈরি করতে আমাদের বেশি সময় লাগে। আপনারা যদি আর আপনারা যে ভিডিওগুলো আপনারা যে দেখেন, এর ভিডিওর থেকে অনেক ভিডিও আছে বুঝছেন, যা গল্প, যেটা আমি বলছি না, গল্প মাধ্যমে নিয়ে আমরা গোছানো অনুযায়ী ভিডিও তৈরি করি, অনেক ভিডিও আছে এমন। কিন্তু আশা করা যায় গল্পটি ভালো হতে হবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষুনি কমেন্টে গল্পটি লিখে দিয়ে যাবেন। তো আশা করা যায়, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন, বা অনেক ভিডিও আছে দেখে আসুন।